আজকে আমরা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস টপিকস এর ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি রিডিংটা কভার করব। এটা বুক 3 বা ভলিউম 3 এর মডিউল নাম্বার 9। এরপরে আরেকটা রিডিং বাকি থাকবে, চলো নেক্সট ক্লাসে আমরা সেটা কভার করব। ফার্স্ট এলওএস হচ্ছে এটা, এই চ্যাপ্টারটা মোস্টলি থিওরিটিক্যাল একটা চ্যাপ্টার, সো জাস্ট কনসেপ্ট গুলো একটু বোঝার বিষয় আছে, ম্যাথমেটিক্যাল কিছু নাই এখানে। So distinguish between financial reporting quality and quality of reported result। তার মানে প্রথম বিষয়টা হচ্ছে যে রিপোর্টিং এর কোয়ালিটি, আর একটা হচ্ছে যে যে জিনিসটা রিপোর্ট করা হইলো সেইটা কোয়ালিটি। ঠিক আছে, তাহলে দুটা জিনিস কিন্তু ডিফারেন্ট। রিপোর্টিং কোয়ালিটি আর কোয়ালিটি অফ দ্য রিপোর্টেড রেজাল্ট, সে দুটা জিনিস ভিন্ন। ধরেন একটা ছেলে পরীক্ষা দিয়ে আসলো, পরীক্ষা দিছে, পরীক্ষার নাম্বার পাইছে। তো নাম্বার পেয়ে এসে আপনি জিজ্ঞাসা করলেন যে বাবা তুমি কত পাইছো? তখন সে বললো যে সে বললো যে আমি 90% পাইছি, বা হচ্ছে আমি 20% পাইছি, হোয়াট এভার দ্য কেস মে বি। প্রথম প্রশ্ন হচ্ছে, ডু ইউ বিলিভ যে ওই ছেলেটা যে বলতেছে এটা সত্যি বলছে কিনা। যদি আপনি মনে করেন যে ওই ছেলেটা সত্যি কথা বলে না, তাহলে ইট ডাজন্ট রিয়েলি ম্যাটার যে সে 90% বলতেছে, 100% বলতেছে, নাকি 50% বলতেছে, কারণ ওটা রিলায়েবলই না। তার মানে এখানে রিপোর্টিং কোয়ালিটি হচ্ছে সেইটাই। তার মানে আপনি রিপোর্টটাকে প্রথম কথা হচ্ছে বিশ্বাস করতে পারতেছেন কিনা, তার মানে ছেলেটাকে প্রথমে আপনি বিশ্বাস করতে পারতেছেন কিনা। যদি আপনি রিপোর্টিং কোয়ালিটি ঠিক থাকে, তার মানে ওই ছেলেটা রেজাল্ট যাই হোক না কেন, নাম্বার যতই পাক না কেন, সে সত্যি কথা বলতেছে, এরকম যদি হয়, তাহলে প্রশ্ন আসে হচ্ছে কোয়ালিটি অফ দ্য রিপোর্টেড রেজাল্ট। তার মানে হচ্ছে সে যদি সে অ্যাবাভ 90% পাইছে বললো, তার মানে ভেরি গুড, ইউ ক্যান টেক পজিটিভ ডিসিশন অন দ্যাট, অথবা আপনি পজিটিভলি ভ্যালুয়েশন করতে পারেন। আর যদি সে বলে যে সে 10% পাইছে, তাহলে কি তার মানে সে তার অবস্থা ভালো না, তাকে আপনি নেগেটিভ ভ্যালুয়েশন করতেছেন। বাট ইউ ক্যান মেক ডিসিশন অন দিস। বাট যদি প্রথম শর্তটাই ঠিক না থাকে, যে ইউ ক্যান নট বিলিভ হোয়াট ইজ সেইজ অর হোয়াট দ্য রিপোর্ট সেইজ, দেন কি হচ্ছে, পরের অংশটা আসতেছে না। আশা করি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি আর কোয়ালিটি অফ রিপোর্টেড রেজাল্ট এখান থেকে আপনার ক্লিয়ার হয়ে গেছে। এই যে কোয়ালিটি অফ রিপোর্টেড রেজাল্টস, এর মধ্যে আসলে কি আসে, ইনক্লুডিং কোয়ালিটি অফ আর্নিং এর কোয়ালিটিটা কেমন, ভালো না খারাপ, ক্যাশ ফ্লো কেমন, ভালো না খারাপ, গ্রোয়িং নাকি ডাউনওয়ার্ড গোয়িং, ব্যালেন্স শিটের অবস্থা কি। তো এই প্রশ্নগুলো, এই যে যেটা বললাম যে সেকেন্ড পোর্শনটা আসবে তখনই যখন হচ্ছে ইউ ক্যান বিলিভ দ্য রিপোর্ট, অর্থাৎ রিপোর্টিং কোয়ালিটি যখন ঠিক থাকবে। So financial reporting quality, which pertains to the quality of information in the financial report, including disclosure in the notes. High quality reporting provides decision useful information. অর্থাৎ রিপোর্টটা যদি হাই কোয়ালিটি হয়, তাহলে আপনি কি পাবেন, ডিসিশন নেয়ার মতো ইনফরমেশন এখান থেকে পাবেন। আদারওয়াইজ আপনি ডিসিশন নেওয়ার মতো ইনফরমেশন পাবেন না। যেটা পাবেন, ইফ ইউ ক্যানট বিলিভ ইট, ইউ ক্যানট ইউজ ইট। Which is relevant and faithfully presented. Relevant and faithfully presents the economic reality of the company's activities during the reporting period, as well as company's financial condition at the end of the period. High quality reports contain information that is relevant, complete, neutral and free from error. একটা হাই কোয়ালিটি রিপোর্টের মধ্যে তাহলে কি থাকে, রিলেভেন্ট ইনফরমেশন থাকে, কমপ্লিট ইনফরমেশন থাকে, নিউট্রাল ইনফরমেশন থাকে এবং এরর ফ্রি হয়ে থাকে। The lowest quality reports contain information that is pure fabrication. সো কোয়ালিটি, আমরা একটা ফাইন্যান্সিয়াল রিপোর্টের কোয়ালিটিটা লোয়েস্ট কখন বলবো, যখন হচ্ছে এটা পিওরলি একটা ফেব্রিকেটেড রিপোর্ট, যে সবকিছুই বানানো, তাহলে কি সেটা হচ্ছে লোয়েস্ট কোয়ালিটি রিপোর্ট। এখন আসি আমরা কোয়ালিটি অফ রিপোর্টেড রেজাল্ট। সো রিপোর্টিং
ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি ঠিক আছে, কিন্তু রিপোর্টেড রেজাল্ট, রিপোর্টিং কোয়ালিটি ঠিক থাকার অর্থ এই না যে রেজাল্ট গুলা ভালো। আপনাকে সত্যি কথা বলছে, কিন্তু তার অর্থ এই না সত্যি কথা মানে 100% পাইছে। সত্যি কথা এটাও হইতে পারে যে সে 10% পাইছে, 20% পাইছে। কোয়ালিটি অফ রিপোর্টেড রেজাল্ট অর আর্নিং কোয়ালিটি, which pertains to the earning cash generated by the company's actual economic activities and the resulting financial condition of the company. High quality earnings result from activities that a company will likely be able to sustain in the future. তার মানে আপনার হাই কোয়ালিটি আর্নিং কোনটা, যেটা কোম্পানি ভবিষ্যতেও রান করতে পারবে, মানে সাস্টেইনেবল একটা আর্নিং। এই কারণে আপনি দেখবেন সব জায়গায় এই সাস্টেইনেবিলিটি নিয়ে একটা জোর দেয়া হয়, কারণ আপনি ওয়ান অফ একটা হিউজ গেইন করে ফেললেন, এইটার উপরে বেস করে আসলে হাই ভ্যালুয়েশন হবে না। কেন হবে না? বিকজ ইটস নট সাস্টেইনেবল, সো দ্যাট এভরিওয়ান ইজ ফোকাসড অন সামথিং হুইচ ইজ সাস্টেইনেবল ইন দ্য ফিউচার and provide a sufficient return on the company's investment. Earnings or results quality can range from high and sustainable to low and unsustainable. Providers of resources prefer high and sustainable earnings. So resource provider কারা? যারা হচ্ছে ইকুইটি ইনভেস্ট করছে, যারা হচ্ছে আপনার লোন দিচ্ছে, তারা হচ্ছে রিসোর্স প্রোভাইডার। Combining the two measures of quality, financial reporting and earning, the overall quality of the financial report from a user perspective can be thought of as spanning a continuum from a highest to the lowest. The concept of earning quality and financial reporting quality are interrelated, because a correct assessment of earning quality is possible only when there is some basic level of financial reporting quality. যে কথাটা বলছেন যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি না থাকলে আর্নিং কোয়ালিটি আসলে মেজার করাই সম্ভব না, অ্যাসেস করাই সম্ভব না। সো দ্যাট প্রিলিমিনারি অ্যাট লিস্ট সাম বেসিক লেভেল অফ ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটিটা থাকতে হবে। এখন আমরা এইখানে দেখি যে রিলেশনশিপ বিটুইন ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি অ্যান্ড আর্নিং কোয়ালিটি। সো এখানে কি আছে আমাদের, এখানে আছে হচ্ছে আর্নিংস কোয়ালিটি আর এখানে হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি। একটা জিনিস খেয়াল করে দেখেন, যখন আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি লো হবে তখন ইট ডাজেন্ট ম্যাটার আর্নিং কোয়ালিটি হাই না লো, অ্যাজ ইফ লাইক ওই যে বললাম যে বাচ্চাটাকে আপনি জিজ্ঞাসা করলেন, সে যদি মিথ্যা কথাই বলে, সে কি বলছে ইট ডাজেন্ট রিয়েলি ম্যাটার, বিকজ তার ওই কথাগুলোকে বিশ্বাস করা যাচ্ছে না। সো লো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি impedes assessment of earning quality and impedes valuation. সো লো ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি হইলে এটা আসলে আর অ্যানালাইসিস করে লাভ নাই, বিকজ ইটস এ ফেব্রিকেটেড স্টেটমেন্ট, সো দ্যাট এটা দিয়ে আসলে আপনি কিছুই করতে পারবেন না। এখন প্রশ্ন হচ্ছে যদি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটিটা হাই হয়, দেন আমাদের দেখার বিষয় হচ্ছে আর্নিং কোয়ালিটি হাই অর লো। সো যদি হাই হয় আর্নিং কোয়ালিটি, দ্যাট মিনস সাস্টেইনেবল হয়, আমাদের ইনভেস্টমেন্টকে জাস্টিফাই করে, এরকম যদি হয়, ইন দ্যাট কেস হাই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি ইনাবলস অ্যাসেসমেন্ট। হাই ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটির কারণে আমরা কি করতেছি, আমরা অ্যাসেসমেন্টটা করতে পারছি। সো হাই আর্নিং কোয়ালিটি যদি হয়, দেন কি হবে, কোম্পানির ভ্যালু ইনক্রিজ করবে। অর্থাৎ হাই আর্নিং কোয়ালিটি হইলে আপনার কোম্পানির ভ্যালু ইনক্রিজ করবে। সেম ওয়েতে লো আর্নিং কোয়ালিটি হইলে কি হবে, কোম্পানির ভ্যালু অফ দ্য কোম্পানি উইল ডিক্রিজ। দ্যাট মিনস হচ্ছে আপনি যদি লিস্টেড সিকিউরিটিজ হয় তাহলে সিকিউরিটিজটার প্রাইস ফল করবে যদি লো আর্নিং কোয়ালিটি হয়, যদি হাই আর্নিং কোয়ালিটি হয় তাহলে ইনক্রিজ করবে। এখন আমরা দেখব ডিসক্রাইব এ স্পেকট্রাম ফর অ্যাসেসিং ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি। এই যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি যেটা হচ্ছে প্রাইমারি ফোকাস, ওটার স্পেকট্রামটা কেমন হতে পারে, কখন আমরা বলবো যে বেস্ট, কখন আরেকটু খারাপ, কখন একেবারেই আনরিলায়েবল আনরিয়েলিস্টিক, সেটা কিভাবে আমরা দেখতে পারি। যদি এমন হয়
আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা ফলো করা হয়েছে, ডিসিশন নেয়ার জন্য এই ইনফরমেশন গুলো হেল্পফুল, অ্যান্ড দেন আপনার যে আর্নিংটা সেটা হচ্ছে সাস্টেইনেবল এবং অ্যাডিকুয়েট রিটার্ন প্রোভাইড করতেছে, তখন আমরা বলবো যে দ্যাট ইজ দ্য বেস্ট ফাইন্যান্সিয়াল রিপোর্ট। সেকেন্ড হচ্ছে ডিসিশন ইউজফুল কিন্তু সাস্টেইনেবল, আর্নিংটা হয়তো, অর্থাৎ রিপোর্টিং কোয়ালিটিটা ঠিক আছে, বাট হচ্ছে আর্নিংটা আসলে সাস্টেইনেবল না, অর্থাৎ লো কোয়ালিটি আর্নিং। ইন দ্যাট কেস কি হবে, আপনার অবশ্যই ওর থেকে একটু খারাপ, স্পেকট্রামে একটু নিচের দিকে থাকবে। তার চেয়েও খারাপ বলবো কখন, যখন হচ্ছে উইদিন গ্যাপ বাট চয়েস গুলা বায়াসড। চয়েসটা কি, অ্যাকাউন্টিং ফলো করছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, কিন্তু ওইখানে দেখা যাচ্ছে এদের অ্যাগ্রেসিভনেস বেশি অথবা কনজারভেটিভনেস বেশি, অর্থাৎ তাদের একটা বায়াসনেস এখানে আছে, যেটা হচ্ছে গিয়ে তারা সামথিং শো করতে চায়, ওই অনুযায়ী তারা স্ট্যান্ডার্ডের মধ্যে চয়েস গুলা ওইভাবে পিক করছে। তার চেয়েও খারাপ কখন, যখন হচ্ছে উইদিন গ্যাপ ফলো করছে, বাট এখানে আর্নিং ম্যানেজমেন্ট আছে। তার মানে কি, আমাদের অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড অনুযায়ী বানাইছে, কিন্তু এর মধ্যে কিছু ম্যানিপুলেশন করা আছে, লাইক আর্নিং ম্যানেজমেন্টটা কি, হয়তো বা আপনার ধরেন আপনার একটা সেল করা হয়েছে, কিন্তু ওইটার আপনার কি হয়েছে, আপনার এখনো টাকা কালেক্ট হয় নাই, বা হয়তো বা এটা পরবর্তীতে রিভার্স হয়ে যাবে, ঠিক আছে, হয়তো বা নিজস্ব আর একটা সিস্টার কনসার্নের কাছে সেল দেখায় রাখছে, যেটা পরে আবার ক্যান্সেল করে দিবে। এই ধরনের কিছু আর্নিং ম্যানেজমেন্ট টেকনিক অনেক সময় ইউজ করা হয়। তো এটা হইতে পারে রিয়েল আর্নিং ম্যানেজমেন্ট হইতে পারে, আর একটা হচ্ছে অ্যাকাউন্টিং এর, যে রিয়েলিটিতে আসলে আর্নিং ম্যানেজমেন্ট করা হয়নি, অ্যাকাউন্টিং তৈরি করার সময় করা হয়েছে। তো এগুলা হচ্ছে হাই টু লো, এখানে হচ্ছে আপনার হাই আর এখানে হচ্ছে লো। তো তারপরেও মনে করেন এগুলা যদি থাকে, ইউজ করা যাবে, আপনার ইনফরমেশন গুলা বা রিপোর্টটা ইউজ করা যাবে, কিন্তু যদি এমন হয় নন কমপ্লায়েন্ট অ্যাকাউন্টিং, তাহলে এটা কমপ্লিটলি এটা ফেইল করলো, এটা কোনোভাবে ইউজ করার সুযোগ থাকতেছে না। ফিকটিশিয়াস ট্রানজেকশন হইলে তো আরো এটা মানে কমপ্লিটলি এটা আনবিলিভেবল একটা বিষয়, সো দ্যাট এইটা দিয়ে আপনি আসলে কিছুই করতে পারবেন না, কোনো ধরনের ভ্যালুয়েশনে এটা আসলে ইউজ করা যাবে না। সো ডিস্টিংগুইশ বিটুইন কনজারভেটিভ এন্ড অ্যাগ্রেসিভ অ্যাকাউন্টিং, এই ওয়ার্ডটা আমরা আগেও ইউজ করছি, যে অ্যাগ্রেসিভ অ্যাকাউন্টিং হতে পারে আর একটা হচ্ছে কনজারভেটিভ অ্যাকাউন্টিং হতে পারে। আমরা কিন্তু অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটাই ফলো করতেছি, স্ট্যান্ডার্ড ফলো করে এর মধ্যেও অ্যাগ্রেসিভনেস এবং হচ্ছে কনজারভেটিভনেস থাকতে পারে। একটা অর্গানাইজেশন হতে অ্যাগ্রেসিভ আর একটা অর্গানাইজেশন হচ্ছে কনজারভেটিভ। সো অ্যাগ্রেসিভ কোনটা, যে হচ্ছে গিয়ে পারফরমেন্সটাকে বাড়ায় দেখাইতে চায়, ঠিক আছে, আর কনজারভেটিভ কে, যে হচ্ছে গিয়ে একটু কনজারভেটিভ থাকতে চায়, পারফরমেন্স বেশি বেশি দেখাইতে চায় না, সে হচ্ছে কনজারভেটিভ। টু মাচ অফ এনিথিং ইজ ব্যাড, তাই না? উইদিন গ্যাপ ফলো করতেছে, বাট চয়েসটা হচ্ছে আপনার বায়াসড। তো biased choices result in financial report that do not faithfully represent the economic substance of what is being reported. So চয়েসটা যদি অ্যাগ্রেসিভ হয় বা কনজারভেটিভ হয়, ট্রু জিনিসটা আসলে আসতেছে না, একটু বায়াসড ইনফরমেশন বা বায়াসড রিপোর্ট চলে আসতেছে। The problem with bias in financial reporting, as with other deficiencies in reporting quality, is that it impedes an investor's ability to correctly assess a company's past performance, to accurately forecast future performance, and thus to appropriately value the company. So biased choice হলে আমরা কি করতে পারতেছি না, যে অতীতের পারফরমেন্সটাও প্রপারলি পাচ্ছি না, বর্তমানটাও ঠিকমতো বুঝতে পারতেছি না, ভবিষ্যতে কি হবে সেটাও ঠিকমতো বুঝতে পারতেছি না। আর যদি এটা আমরা বুঝতে না পারি, তাহলে কি হচ্ছে, আমরা কোম্পানি ভ্যালুয়েশন প্রপারলি করতে পারছি না, হয় কোম্পানি আন্ডার ভ্যালুড হয়ে যাচ্ছে অথবা ওভার ভ্যালুড হয়ে যাচ্ছে। চয়েসেস আর ডিম টু বি অ্যাগ্রেসিভ, কখন অ্যাগ্রেসিভ বলবো, ইফ দে ইনক্রিজ এ কোম্পানিজ রিপোর্টেড পারফরমেন্স, দ্য ফাইন্যান্সিয়াল পজিশন ইন দ্য পিরিয়ড আন্ডার রিভিউ। যদি পারফরমেন্স এবং ফাইন্যান্সিয়াল পজিশনটাকে আপ দেখায়, তাহলে হচ্ছে এটা অ্যাগ্রেসিভ।
The choice can increase the amount of revenue increase হইতে পারে, earning increase হইতে পারে, and or operating cash flow increase দেখানো হইতে পারে reported for the period, or decrease in expenses, reduce the level of debt reported on the balance sheet. Aggressive choices may lead to a reduction in company's reported performance and in its financial position in later period. So এখন যদি aggressive থাকে, বেশি বেশি earning দেখায়, কম এক্সপেন্স দেখায়, ফিউচারে কি হবে, at some point এটা রিভার্স হবে। রিভার্স হলে ভবিষ্যতে গিয়ে দেখা গেলো যে এই পারফরমেন্স আর ধরে রাখতে পারতেছে না, কারণ এখানে তো কিছু ডেফারালের বিষয় থাকে, যে এক্সপেন্স হয়তো এই বছরের খরচ এই বছর দেখাচ্ছে না, ডেফার করছে, কিন্তু সাম পয়েন্ট তো এটা দেখাইতে হবে, তখন আর এটা ভালো পারফরমেন্স শো করবে না। In contrast, choices are deemed conservative if they decrease a company's performance, financial position in the reporting period. Financial position বা পারফরম্যান্স যদি কমায় দেখায় তখন সেটাকে আমরা বলতেছি কনজারভেটিভ। This can include lowering reported revenue, lowering earning, lowering operating cash flow reported, or increasing expenses, recording a higher level of debt on the balance sheet. Conservative choices may lead to a rise in the company's reported performance and financial position in later periods. Another type of bias is understatement of earning volatility. আরেকটা এই অ্যাগ্রেসিভ আর কনজারভেটিভ এর বাইরেও আরেকটা বায়াসনেস থাকতে পারে, সেটা কি, যে আর্নিং কে বাড়ায় বা কমায় দেখানো না, এদের হচ্ছে আর্নিং এর ভোলাটিলিটিটাকে ম্যানেজ করা। দ্যাট মিনস ইন রিয়েলিটি হয়তো বা আপনার 2020-এ আপনার আর্নিং হচ্ছে 5 টাকা, 2021-এ আপনার 3 টাকা হয়েছে, 2022-এ এসে আপনার হয়তোবা এটা 8 টাকা হয়েছে। তো আপনি চান না যে এখানে এই এত ভোলাটিলিটি এটা শো করুক, সো দ্যাট কি করে, যে প্রিভিয়াস ইয়ারের এভারেজের সাথে অ্যাডজাস্ট করে ওরা চেষ্টা করে যে এখানে একটা স্মুথিং তৈরি করতে। ধরেন এখানে দেখা গেল যে 3-এর জায়গায় ওরা এইখানে ধরেন স্মুথিং এর মাধ্যমে কি করা যেতে পারে, এখানে হয়তোবা আপনার 4.8 দেখাইলো, তো তার মানে 1.8, পরবর্তী বছরে গিয়ে আপনার এটা 8 না দেখায় হয়তোবা আপনার 5.5 দেখাইলো, সো দ্যাট কি হচ্ছে যে আপনার একটা স্মুথনেস থাকতেছে। তার মানে যত ভোলাটিলিটি কম হওয়ার অর্থ রিস্ক কম, তার মানে রিস্কটাকে কম দেখানো হচ্ছে এখানে। সো কল্ড আর্নিং ভোলাটিলিটি, সো কল্ড আর্নিংস স্মুথিং, এটাকে কি বলে, আর্নিং স্মুথিংও বলা হয়। Earning smoothing can result from conservative choices to understate earning in periods when companies' operations are performing well, building up reserves that allow aggressive choices in periods when its operations are struggling. তার মানে যখন এই যে খারাপ করবে তখন অ্যাগ্রেসিভ চয়েসে চলে যাচ্ছে, যখন ভালো করতেছে তখন কনজারভেটিভ চয়েসে যাচ্ছে, সো দ্যাট যাতে আর্নিং এর একটা ভোলাটিলিটিটা কম হয়। Biased choices can be made not only in the context of reported amounts, but also in the context of how information is presented. আমরা শুধুমাত্র রিপোর্টেড রেজাল্ট না, ইনফরমেশন কিভাবে প্রেজেন্ট করা হয় সেখানেও আপনার বায়াসনেস থাকতে পারে। ফর এক্সাম্পল, কোম্পানিজ ক্যান ডিসক্লোজ ইনফরমেশন ট্রান্সপারেন্টলি which facilitate analysis, or they can disclose it in a manner that aims to obscure unfavorable and or emphasize favorable information. একটা হইতে পারে কি যে আমরা ট্রান্সপারেন্টলি ইনফরমেশন গুলো শো করলাম, আবার আরেকটা কি হইতে পারে, ভালো গুলাকে বা ফেভারেবল গুলাকে হাইলাইট করে, যেগুলো হচ্ছে গিয়ে খারাপ ওগুলাকে কম এমফাসিস করে বা ছোট করে লেখা। যেমন সিগারেটের প্যাকেটে লেখা থাকে কি, যে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ওটা কিভাবে লেখা থাকে, ছোট্ট করে লেখা থাকে, যাতে হচ্ছে ওইটা সহজে চোখে না পড়ে। আর ভালো কিছু তো আসলে লেখা নাই সিগারেটের প্যাকেটে, ভালো কিছু লেখার থাকলে তখন হচ্ছে গিয়ে ওইটা ভালো করে লিখতো আর কি। LOSD ডিসি কি বলছে, ডেসক্রাইব মোটিভেশনস দ্যাট মাইট কজ ম্যানেজমেন্ট টু ইস্যু ফাইন্যান্সিয়াল রিপোর্টস দ্যাট আর নট হাই কোয়ালিটি। সেই যে হাই কোয়ালিটি রিপোর্টটা ইস্যু করে না, এটা কেন করে না,
কুড বি দ্য মোটিভেশন, কি কি কারণে নাও করতে পারে। একটা হতে পারে কি ম্যানেজার মে বি মোটিভেটেড টু ইস্যু ফাইন্যান্সিয়াল রিপোর্ট দ্যাট আর নট হাই কোয়ালিটি টু মাস্ক পুয়ার পারফরমেন্স। একটা কি হতে পারে যে ম্যানেজার তার পারফরমেন্সটাকে, পুয়ার পারফরমেন্সকে হাইড করার জন্য এটা করতে পারে। আর কি হইতে পারে আপনার ইভেন when there is no need to mask poor performance, manager frequently have incentive to meet or beat market expectation। আর একটা হচ্ছে যে মার্কেট এক্সপেকটেশনকে মিট করার জন্য বা বিট করার জন্য, ধরেন মার্কেটে স্টকের প্রাইস এমন ভাবে প্রাইসিং হচ্ছে যে প্রফিট হওয়া উচিত হচ্ছে কি একটা সার্টেন লেভেলে, তার মানে মার্কেটের একটা এক্সপেকটেশন আছে, সো দ্যাট মার্কেটকে সে আপসেট করতে চায় না, সেই কারণে হয়তোবা সে কি করতে পারে যে আপনার ওই এটাকে ম্যানিপুলেট করতে পারে। ম্যানিপুলেট করলে কি হবে, ইনক্রিজেস দ্য স্টক প্রাইস। যদি হাই পারফরমেন্স দেখায় তাহলে স্টকের প্রাইসটা মার্কেটে বাড়বে। ইফ অনলি টেম্পোরারিলি, যদি এটা টেম্পোরারিলি। Additionally, exceeding forecast can increase management compensation that is linked to increase in stock price or to reported earning। অনেক সময় কি থাকে ম্যানেজমেন্টের কম্পেনসেশন বা বোনাস এই ধরনের বিষয়গুলা রিলেটেড থাকে কি স্টক প্রাইসের সাথে বা আর্নিং এর সাথে। আর্নিং বেশি হইলে বোনাস বেশি দিবে, এই ধরনের ইস্যু থাকে। তখন কি হয় যে ম্যানেজমেন্টের একটা টার্গেট থাকে বেশি করে আর্নিং দেখানো। Motivations to meet earning benchmark include equity market effect, for example, building credibility with market participants and positively affecting stock price। দুইটা এক থাকতে পারে, একটা হচ্ছে ইকুইটি মার্কেট ইফেক্ট। মার্কেট ইফেক্টটা কি, মার্কেটে পজিটিভ একটা ইমেজ তৈরি করা, প্রাইসটা ইমপ্রুভ করা স্টকের, এইটা একটা হইতে পারে। আর একটা হচ্ছে ট্রেড ইফেক্ট। ট্রেড ইফেক্টটা কি, এনহান্সিং রেপুটেশন উইথ কাস্টমার্স এন্ড সাপ্লায়ার্স। সো আপনার যদি দেখা যায় যে আপনি রেগুলার প্রফিটেবিলিটি ভালো, পারফরমেন্স ভালো, তাহলে কি হয় যে বড় কোম্পানির প্রতি, ভালো কোম্পানির প্রতি কাস্টমারের এবং সাপ্লায়ারেরও আস্থা থাকে। একটা কোম্পানি প্রফিটে থাকলে তাকে কিন্তু সাপ্লায়াররা অন ক্রেডিটে প্রোডাক্ট দিবে, কাস্টমাররাও ওই কোম্পানির উপরে বেশি রিলাই করবে। কিন্তু একটা কোম্পানি যখন লসে থাকে, সাফার করতে থাকে, পারফরমেন্স খারাপ থাকে, তখন কি হয়, সাপ্লায়াররা তো অন ক্রেডিটে দিতেই চায় না, কাস্টমাররাও কিন্তু সেক্ষেত্রে রিলায়েবিলিটি কম থাকে। আপনার কথাই যদি চিন্তা করেন যে আপনি একটা কিছু যদি পারচেস করতে যান, আপনি কোনটা পছন্দ করতেছেন, যেটা হচ্ছে বড় ব্র্যান্ড, ভালো ব্র্যান্ড, ওগুলাকে আপনি বেশি ফোকাস করতেছেন। কিন্তু ছোট ছোট কোম্পানি যার পারফরমেন্স খারাপ, তাকে কিন্তু আপনি ওইভাবে রিলাই করতে পারছেন না। Equity market effects are most powerful incentive, but trade effects are important, particularly for smaller companies. আরেকটা কি হতে পারে, কেরিয়ার কনসার্ন এন্ড ইনসেন্টিভ কম্পেনসেশন। কেরিয়ারের কথা চিন্তা করে বা ইনসেন্টিভ কম্পেনসেশনের কথা চিন্তা করেও কিন্তু আপনার রিপোর্টিং কোয়ালিটিটা রিপোর্টেড পারফরমেন্সটা ভালো করে দেখানো, এরকম একটা বিষয় চলে আসে। ম্যানেজমেন্ট মাইট বি মোটিভেটেড টু মেক অ্যাকাউন্টিং চয়েসেস টু ইনক্রিজ আর্নিংস। ইন দিস কেস, in a period of marginally poor performance, a manager might accelerate or inflate revenues and or delay or under-report expenses. Conversely, in a period of strong performance, a manager might delay revenue recognition or accelerate expense recognition to increase the probability of exceeding next period's target. So, ওই যে আর্নিং স্মুথিং এর বিষয়টা এখানে চলে আসে। কারণ আপনি কি হচ্ছে যে এখন যদি আপনি খারাপ করেন, খারাপ করলে আপনার কেরিয়ারে এফেক্ট করতে পারে যদি আর্নিং খারাপ হয়। আবার আর্নিং খুব বেশি ভালো হয়ে গেলেও একটা প্রবলেম আছে, যদি আপনি বেশি হয় নেক্সট ইয়ার আপনার টার্গেট আরো বাড়ায় দিবে। তো এই কারণে দেখা যায় কি যে আপনি অনেক সময় এই বিষয়টা অনেকে করে থাকে। আপনি দেখবেন যে অনেক সময় ক্রেডিট কার্ড, লোন এগুলোর জন্য আপনাদের কাছে আসে, তো ওরা দেখবেন অনেক সময় আপনার ফর্মটা নিয়ে যাবে, কিন্তু কখনো দেখা যায় যে সাথে সাথে সাবমিট করে দিবে, আবার কখনো দেখা যায় কি যে তার নেক্সট টার্গেটের জন্য এটা রেখে দেয়, সাথে সাথে সাবমিট করে না, ওদের কাছে রেখে দেয়, রেখে দিয়ে পরে সাবমিট করে, কারণ তাদের একটা টার্গেট থাকে যে এতগুলো সাবমিট করতে হবে। তো ওই টার্গেটটা ফুলফিল হয়ে গেলে আর বেশি সাবমিট করে না, কারণ বেশি সাবমিট করলেই পরের কোয়ার্টারে প্রেশার আরো বেড়ে যাবে।
অ্যাভয়েডিং ডেপ্ট কভনেন্ট, আরেকটা বিষয় থাকে আমরা ডেপ্ট ইস্যুর ক্ষেত্রে দেখছি যে অনেক সময় কভনেন্ট থাকতে পারে, মানে কিছু শর্ত থাকতে পারে। এখন দেখা যাচ্ছে যে পারফরমেন্স খারাপ হইলে এই ধরনের কভনেন্ট গুলো অনেক ক্ষেত্রে ভায়োলেশন হয়ে যায়। তো এটা অ্যাভয়েড করার জন্য অনেক সময় আর্নিং ম্যানেজমেন্ট করা হতে পারে। Avoiding debt covenants violations can motivate managers to inflate earnings. Graham, Harvey, and Rajgopal survey indicates that avoidance of bond covenant violation is important to highly leveraged and unprofitable companies, but relatively unimportant overall. হাইলি লেভারেজড হলে নর্মালি এগুলা মোটিভেশন হিসেবে কাজ করে, আর যদি খুব বেশি লেভারেজ না থাকে তাহলে এটা খুব বেশি ইম্পর্টেন্ট না ওই কোম্পানির জন্য। Describe conditions that are conducive to issuing low quality or even fraudulent financial report. টিপিক্যালি 3 কন্ডিশনস, মানে কোন ধরনের কন্ডিশনে আসলে এই ধরনের ফ্রডুলেন্ট রিপোর্টটা দেয়া যায়, বা হচ্ছে কি এনভায়রনমেন্টটা কেমন হইলে পরে সেটা হইতে পারে। 3 কন্ডিশনস, 3টা কন্ডিশন যদি এক্সিস্ট করে when low quality financial report are issued. অপরচুনিটি, আপনি লো কোয়ালিটি করার জন্য কি অপরচুনিটি থাকতে হবে, মোটিভেশন থাকতে হবে, রেশনালাইজেশন থাকতে হবে। মোটিভেশন গুলো আমরা একটু আগে দেখলাম কি ধরনের মোটিভেশন থাকতে পারে। আর মোটিভেশন আছে কিন্তু সুযোগ নাই, তাহলে কি আপনার আলটিমেটলি আপনি লো কোয়ালিটি রিপোর্ট করতে পারবেন না। লাইক একটা কথা খুব প্রচলিত থাকে যে সুযোগের অভাবে ভালো, তাই না? আপনি খারাপ হইতে চান কিন্তু সুযোগ পাচ্ছেন না দেখে ভালো, এটা একটা বিষয় হতে পারে। সো দ্যাট একটা আমরা যদি অপরচুনিটিটা না দেই, অর্থাৎ এনভায়রনমেন্টটা যদি এমন হয় দেয়ার ইজ নো অপরচুনিটি, ইন দ্যাট কেস আসলে মোটিভেশন থাকলেও এই ধরনের আপনার খারাপ রিপোর্ট বা খারাপ প্র্যাকটিসটা আসলে হবে না। Opportunity can be the result of internal condition such as poor internal control or an ineffective board of directors, or external conditions such as accounting standard that provide scope for divergent choices or minimal consequences for an inappropriate choice. কি হতে পারে, ইন্টারনাল কন্ট্রোল যদি খারাপ হয়, বোর্ড অফ ডিরেক্টরসরা যদি ইনএফেক্টিভ হয়, তাহলে কিন্তু আপনার এই সুযোগটা অপরচুনিটিটা তৈরি হয়ে যায়। কিন্তু বোর্ড অফ ডিরেক্টররা স্ট্রিক্ট হইলে, ইন্টারনাল কন্ট্রোল ঠিক থাকলে কিন্তু যতই মোটিভেশন থাকুক এটা সম্ভব হয় না। আবার আমরা এক্সটার্নাল পার্সপেক্টিভ থেকে যদি দেখি যে ওই দেশের ওই জুরিসডিকশনে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডটা কেমন সেটা, তারপরে অডিটরদের যে অডিট করে সেই প্র্যাকটিসটা, তাদের স্ট্যান্ডার্ড লেভেলটা, এগুলা ও আপনার এই ক্ষেত্রে ইম্পর্টেন্ট একটা ভূমিকা পালন করে। সো মোটিভেশন, অবশ্যই কি মোটিভেশনও থাকতে হবে। মোটিভেশন ক্যান রেজাল্ট ফ্রম প্রেশার to meet some criteria for personal reasons such as bonus, corporate reasons such as concern about financing in the future. So মোটিভেশনটাও থাকতে হবে। রেশনালাইজেশন, আরেকটা হচ্ছে আমার মোটিভেশন আছে, অপরচুনিটিও আছে, রেশনাল, কিন্তু আমি যে এটা করলে এর পিছনে রেশনালাইজেশনটা কি? Rationalization is important because if individual is concerned about a choice, he or she needs to be able to justify it to him or herself. এই যে ধরেন ব্রাইবারি, ঘুষ নেয় মানুষ, তাই না? এই ধরনের প্র্যাকটিস থাকে। এই প্র্যাকটিসটা যখন করে, এখানে কিন্তু তার দুইটা চয়েস, সে চাইলে নিতে পারে, আরেকটা কি নাও নিতে পারে। এখন সে ইটস এ চয়েস, এই চয়েসটার মধ্যে সে কোনটা নিবে সেটার পিছনে কিন্তু তার একটা রেশনালাইজেশন আসলে থাকে। আপনি হয়তো বলতেছেন যে ইন এনি ওয়ে সেটা খারাপ, খারাপ কাজের পিছনেও তার ব্যক্তিগত একটা রেশনালাইজেশন থাকে। রেশনালাইজেশন না থাকলে সে কিন্তু যতই সুযোগ থাকুক আর মোটিভেশন থাকুক, সে কিন্তু কাজটা করবে না। তাহলে এই জায়গাটাতে একটা ভূমিকা থাকে যে রেশনালাইজেশনটাকে শেপিং করা, ঠিক আছে? যে ব্রডার ইফেক্টটা কি সেটা যদি ইন্ডিভিজুয়ালকে বোঝানো যায়, তাদের যদি মোরালটাকে ইমপ্রুভ করা যায়, তাহলে কিন্তু অনেক ক্ষেত্রে আপনার এই ধরনের ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি গুলো হবে না। তার মানে কি, একটা ফ্রডুলেন্ট অ্যাক্টিভিটি হওয়ার জন্য কি হইতে হয়,
একটা হচ্ছে অপরচুনিটি থাকতে হয়, মোটিভেশন থাকতে হয়, এবং সর্বোপরি যে আসলে এটা ঘটাবে তার একটা নিজস্ব রেশনালাইজেশন থাকতে হয়। Describe mechanism that discipline financial reporting quality and the potential limitation of those mechanism. So এই যে আমরা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটিটাকে ডিসিপ্লিনে একটা নিয়ে আসা, সেটার জন্য আমরা কি মেকানিজম ইউজ করতে পারি এবং সেই মেকানিজম গুলার লিমিটেশনটা কি। একটা হচ্ছে গিয়ে প্রথম যেটা, সেটা হচ্ছে মার্কেট। মার্কেট ইটসেলফ একটা মেকানিজম হিসেবে কাজ করে। কেন কাজ করে? যদি আপনার একটা কোম্পানি, সে যদি ইয়ার মার্কড হয়ে যায় যে এই কোম্পানিটার ফাইন্যান্সিয়াল রিপোর্টের কোয়ালিটি খারাপ, তখন কি হবে? তখন হচ্ছে গিয়ে মানুষ ওই যে ওইটার উপরে আর বিশ্বাস করবে না। বিশ্বাস না করলে কি হবে? ওইটাতে ইনভেস্ট করবে না কোম্পানিতে। তাহলে কি হবে? কোম্পানির ভ্যালুয়েশন কমে যাবে, কোম্পানির শেয়ারের প্রাইস কমে যাবে, কোম্পানির পক্ষে নতুন করে ফান্ডিং অ্যারেঞ্জ করা ডিফিকাল্ট হবে। So market potentially discipline financial reporting quality. Companies and nations compete for capital. What is capital? Debt capital এবং equity capital. The cost of capital is a function of perceived risk, including the risk that a company's financial statement will skew investors' expectation. Thus, in the absence of other conflicting economic incentives, a company seeking to minimize its long-term cost of capital should aim to provide high-quality financial report. In addition to markets, other mechanisms that discipline financial reporting quality include market regulatory authorities, auditors, and private contracts. So, সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে মার্কেট। কারণ ওই যে যেটা বলছিলাম যে আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি খারাপ হইলে আপনাকে ভ্যালুয়েশন করতে পারবে না, আপনার উপরে বিশ্বাস করতে পারবে না, আপনার উপরে বিশ্বাস করতে না পারলে আপনাকে আসলে ফান্ড দিবে না, অথবা দিলেও খুব হাই কস্টে হয়তো আপনাকে দিবে। তো আপনার বিজনেসের জন্য এটা কি হচ্ছে, এটা এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে। সেই জন্যই আপনার একটা অর্গানাইজেশন বা একটা বিজনেস কি করবে, যে হাই কোয়ালিটি ফাইন্যান্সিয়াল রিপোর্ট প্রোভাইড করার চেষ্টা করবে। এছাড়া যেটা হইতে পারে, এটা তো হচ্ছে কি ইন জেনারেল মার্কেট ইটসেলফ একটা ডিমান্ড সাপ্লাই অথবা নিজস্ব একটা মেকানিজম এখানে কাজ করতেছে। এখানে আসলে ইন্ডিভিজুয়ালি কারো আসলে এখানে হাত নাই। কিন্তু মার্কেট রেগুলেটরি অথরিটি, ওরা কিন্তু আপনার এইটা এনশিওর করতে পারে। কিভাবে? কিছু আইন কানুন দিয়ে। Many of the world securities regulators are member of the International Organization of Securities Commission, IOSCO. IOSCO is recognized as global standard setter for securities sector, although it does not actually set standards, but rather establishes objective and principles to guide securities and capital market regulation. IOSCO's membership include more than 120 security regulators and 80 other securities market participants such as stock exchanges. So, regulator, আপনার সিকিউরিটি মার্কেটের রেগুলেটর যারা, তারা হচ্ছে গিয়ে বিভিন্ন ল এনফোর্সমেন্টের মাধ্যমে, ল ক্রিয়েটের মাধ্যমে, রেগুলেশনের মাধ্যমে আপনার এটা এনশিওর করতে পারে যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটি ইজ আপ টু দ্য মার্ক। Typical features of regulatory regime that most directly affect financial reporting quality include, আপনার নর্মালি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটিকে এফেক্ট করে যে পলিসিগুলা, রেগুলেটরের যে পলিসিগুলা আপনার ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কোয়ালিটিকে এফেক্ট করে, সেগুলা কি কি? এক নম্বর হচ্ছে রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্ট। আপনার দেখা যায় টিপিক্যালি কি হয়, রেগুলেটর রেজিস্ট্রেশন রিকোয়ারমেন্ট দেয়। Market regulators typically require publicly traded companies to register with securities before offering the securities for sale to the public. So আপনি স্টক এক্সচেঞ্জে বা সিকিউরিটিজ
আপনার লিস্টিং এর আগ পর্যন্ত আপনি পাবলিকের কাছে কি করতে পারতেছেন না, আপনি হচ্ছে সিকিউরিটি সেল করতে পারবেন না। পাবলিক বলতে হচ্ছে জেনারেল পাবলিক। প্রাইভেটলি আপনি করতে পারবেন, যে আপনার নিজস্ব গণ্ডির মধ্যে সেটা আপনি করতে পারবেন, কিন্তু পাবলিকের কাছে ইন জেনারেলি অ্যাডভার্টাইজ করে আপনি সেল করবেন সেটা করা যাবে না যতক্ষণ পর্যন্ত আপনি লিস্টেড না হচ্ছেন। A registration document typically contains current financial statements, other relevant information about the risk and prospect of the company issuing the securities, and the information about securities being offered. আরেকটা হচ্ছে ডিসক্লোজার রিকোয়ারমেন্ট। আপনি যখন হচ্ছে গিয়ে লিস্টেড হয়ে গেলেন তখন কি হচ্ছে, আপনাকে সাম ইনফরমেশন ডিসক্লোজ করতে হয়, তাই তো? মার্কেট রেগুলেটরস টিপিক্যালি রিকোয়ার পাবলিকলি ট্রেডেড কোম্পানিজ টু মেক পাবলিক periodic reports, including financial reports, management comments. The standard setting bodies such as IASB and FASB are typically private sector, self-regulated organization with board members who are experienced accountants, auditors, users of financial statements, and academics. So generally, standard setting bodies set the standard and the regulatory authorities recognize and enforce those standards. So আপনার কি হয়, স্ট্যান্ডার্ড সেটিং বডিজ লাইক অ্যাকাউন্টিং বডিজ গুলা ওরা স্ট্যান্ডার্ডটা সেট করে দেয় আর রেগুলেটরি অথরিটিজ ওটা এনফোর্স করে। Without the recognition of the standards by regulatory authorities, the private sector standard setting bodies would have no authority. Regulators often retain the legal authority to establish financial reporting standards in their jurisdiction and can overrule the private sector standard setting bodies. Auditing requirement. আরেকটা রিকোয়ারমেন্ট হচ্ছে অডিটিং রিকোয়ারমেন্ট। মার্কেট রেগুলেটরস typically require companies' financial statements to be accompanied by an audit opinion. Audit করাইতে হয়, attesting that the financial statements conform to relevant set of accounting standards. Some regulators, such as SEC in United States, require an additional audit opinion attesting to the effectiveness of companies' internal control over financial reporting. So audit হচ্ছে আরেকটা মেকানিজম যেটা হচ্ছে এনফোর্স করে রেগুলেটরি অথরিটি গুলা। সো সেখানে অডিটর কি করে, অডিট করে তার একটা অপিনিয়ন দেয় ওয়েদার যে আপনার স্টেটমেন্টটা ট্রু এবং ফেয়ার কিনা, সেই ব্যাপারে তাদের একটা ওপিনিয়ন দেয়। আবার কোনো রেগুলেটরি অথরিটিস তারা আরো এক্সট্রা রিকোয়ারমেন্টও এখানে চাইতে পারে, যেমন অডিটরকে শুধুমাত্র তার অপিনিয়ন স্টেটমেন্টের উপরে না, রেদার হচ্ছে ইন্টারনাল কন্ট্রোলের ইফেক্টিভনেস এর উপরেও একটা ওপিনিয়ন দিতে হয়। ম্যানেজমেন্ট কমেন্ট্রি। Regulators typically require publicly traded companies' financial reports to include a statement of management. So রেগুলেটররা এটাও এনফোর্স করে যে ম্যানেজমেন্টের একটা স্টেটমেন্ট রিপোর্টের মধ্যে দেওয়ার জন্য, সো দ্যাট আপনার ইনভেস্টর এবং আদার কনসার্ন যারা পার্টি আছে তারা যাতে অল ইনফরমেশন বা আপডেটটা জানতে পারে। রেসপন্সিবিলিটি স্টেটমেন্ট। Regulators typically require a statement from the persons responsible for the company's filing. কোম্পানির এই ইনফরমেশন গুলো যে ফাইলিং করে তার কাছ থেকে একটা স্টেটমেন্ট চায় যে এগুলো সব সে যে ব্যক্তি ফাইল করতেছে সে এটার জন্য রেসপন্সিবল, এটা ট্রু এবং ফেয়ার, এইরকম একটা স্টেটমেন্ট চায়। Such a statement required the responsible individuals to explicitly acknowledge responsibility and to attest the correctness of the financial reports. Some regulators, such as SEC in the United States, require formal certification that carry specific legal penalties for false certification. যদি ফলস সার্টিফিকেশন দিয়ে থাকে, মানে এই যে রিটার্ন গুলো যদি ভুয়া হয়, তাহলে আপনার সাম পেনাল্টি, সাম পানিশমেন্ট এখানে তাকে দেয়া হয় যে রেসপন্সিবল। রেগুলেটরি রিভিউ অফ ফাইলিং। রেগুলেটররা তো ফাইলিং নিল, আপনার অডিট করতে বললো এবং আদার রেজিস্ট্রেশন করতে বললো,
বাট এই যে ফাইলিংটা করা হচ্ছে সেটা আবার রেগুলেটরি অথরিটি তারা আবার এটা রিভিউ করে। Regulators typically undertake a review process to ensure that the rules have been followed. The review process typically covers all initial registration and a sample of subsequent periodic financial reports. Enforcement mechanism. Regulation আছে, standard আছে, এটা enforce করবে কিভাবে? Regulators are granted various powers to enforce the securities market rules. এটার জন্য রেগুলেটরকে পাওয়ার দেওয়া আছে, তারা কি করতে পারে? ফাইন করতে পারে। Such powers can include assessing fines, suspending or permanently barring market participants, and bringing criminal prosecutions. Public announcement of disciplinary actions are also a type of enforcement mechanism. In summary, market regulatory authorities play a central role in encouraging high quality financial reports. তাহলে আমরা দেখতেছি যে এই যে রেগুলেটরি অথরিটি, ওদের বিভিন্ন পাওয়ার আছে, বিভিন্ন ভাবে তারা এইটা এনশিওর করতে পারে হাই কোয়ালিটি ফাইন্যান্সিয়াল রিপোর্ট, এবং এখানে তাদের একটা সেন্ট্রাল রোল তারা প্লে করে থাকে। এরপরে আসি যে আমরা দেখলাম হচ্ছে রেগুলেটরের পার্সপেক্টিভ থেকে অডিটর কিভাবে এখানে রোল প্লে করে। As noted, regulatory authorities typically require that publicly traded companies' financial statement be audited by an independent auditor. Private companies also obtain audit opinion for their financial statements either voluntarily or because audit reports are required by an outside party such as providers of debt or equity. সো পাবলিকদের জন্য তো সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন অডিটটা ম্যান্ডেটরি করছে, প্রাইভেট কোম্পানির জন্য যদি সেটা ম্যান্ডেটরি না হয় ওই জুরিসডিকশনে, সেই ক্ষেত্রেও প্রাইভেট কোম্পানি কি করতে পারে? ভলান্টারিলি অডিট ওপিনিয়ন নিতে পারে। কেন নিতে পারে? কারণ সেটা তখন সে সাবমিট করতে পারে তার যে ক্যাপিটাল প্রোভাইডার ওদের কাছে, বা কোনো একটা ক্যাপিটাল প্রোভাইডারের সেটা হয়তো বা রিকোয়ারমেন্টও থাকতে পারে। অডিট ওপিনিয়নস provide financial statement users with some assurance that the information complies with the relevant set of accounting standard and presents the company's information fairly. An unqualified opinion on the financial statements, including that financial statement present fairly the company's performance in accordance with relevant standard. So এখানে কি করে অডিটর মেইনলি একটা ওপিনিয়ন দেয় যে এখানে ট্রু অ্যান্ড ফেয়ার ভিউ আছে বা নাই। লিমিটেশনটা কি? আমরা লিমিটেশনে যদি আসি, ফার্স্ট লিমিটেশন, audit opinion is based on review of information prepared by the company. If company deliberately intends to deceive its auditor, a review information might not uncover misstatement. অডিট করা হয় কিসের উপরে? কোম্পানি আপনার ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বা রিপোর্টটা তৈরি করেছে সেটার উপরে অডিট করা হয়। সো অডিট করতে গিয়ে এখন যদি কোম্পানি আসলে ডিসিভ করতে চায়, অনেক সময় অডিটরের পক্ষে সেটা ধরাটা খুব ডিফিকাল্ট, কারণ তারা স্যাম্পল বেসিসে নরমালি এটা করে থাকে। সেকেন্ড, an audit is based on sampling. The sample might not reveal misstatement, as I said earlier. Third, an expectation gap may exist between auditors' role and the public expectation of auditors. An audit is not typically intended to detect fraud. It is intended to provide assurance that the financial report are fairly presented. So অডিটের মূল উদ্দেশ্যটাই অনেক সময় আমরা ভুলভাবে দেখি। আমরা মনে করি যে এখানে হয়তো কোনো ধরনের মিসস্টেটমেন্ট বা কোনো ধরনের ভুল তথ্য আছে কিনা সেটা বাহির করাটা মনে হয় অডিটরের কাজ। আসলে এটা অডিটরের কাজ না, রেদার এটা ফেয়ারলি প্রেজেন্ট হয়েছে কিনা একটা রিজনেবল একটা অ্যাসুরেন্স প্রোভাইড করাই এখানে কাজ। মানে অডিটর যে আপনার কোনো ধরনের মিসস্টেটমেন্ট ফাইন্ড আউট করতে পারবেই এরকম আসলে কোনো কথা নেই। Finally, the company being audited pays the audit fee, often established through a competitive process. This situation could provide an auditor with an incentive to show leniency to the company being audited, particularly if the auditor's firm provide additional services to the company. কি হয় আপনার যে অডিটের ক্ষেত্রে অডিট ফিটা কে দেয়? যে কোম্পানির অডিট করা হচ্ছে তারাই পে করে। সো দ্যাট অডিটর তখন কি হয় যে অনেক ক্ষেত্রেই
তার একটা বায়াসনেস এখানে চলে আসতে পারে। যদি সে ধরেন এই কোম্পানি থেকে আরো বিভিন্ন ধরনের বিজনেস পাচ্ছে এরকম হয়, তাহলে বায়াসনেস হওয়ার সম্ভাবনাটা আরো বেশি থাকে। প্রাইভেট কন্ট্রাক্টিং সেটা কি aspects of private contracts such as like a loan agreement or investment contract can serve as mechanism to discipline financial reporting quality। কি হয় যে আপনার যদি এমন হয় যে আপনার বিভিন্ন জায়গা থেকে আপনার লোন আছে বা ইনভেস্টমেন্ট কন্ট্রাক্ট আছে, বিভিন্ন জায়গা থেকে আপনি ইনভেস্টমেন্ট নিচ্ছেন, তখন কি হয় ওই যে যারা লোন প্রোভাইড করলো, ইনভেস্টমেন্ট করলো, তাদের দিক থেকে প্রেসার থাকলে এরকম যদি ধরেন আপনি একাই এখানে ইনভেস্টর না, আরো অনেক ইনভেস্টর আছে, অনেক লোন প্রোভাইডার আছে, তখন তারা কি হয় যে এনফোর্স করে যে তারা ফেয়ার যে রিপোর্টটা যাতে ফেয়ার হয় সেটার জন্য কোম্পানির উপর একটা প্রেসার ক্রিয়েট করে। Many parties that have a contractual agreement with a company have an incentive to monitor the company's performance and to ensure company's financial reports are of high quality. For example, loan agreement often contain loan covenants, which create a specially tailored financial reporting requirements that are legally binding for the issuer. So, আপনি ধরেন একটা ডেট ইস্যু করলেন, বন্ড ইস্যু করলেন, ওখানে কভেনেন্টে আপনি কিছু বাইন্ডিংস কিন্তু তৈরি করে রাখছেন। তো সেখানে দেখা যায় যে স্পেশাল কিছু রিপোর্টিং করতে হয়, এডিশনাল রিপোর্টিং, তাতে ফেয়ারনেসটা আরো ইনক্রিজ করে। লিমিটেশনটা কি? অ্যাভয়েডেন্স অফ ডেট কভেনেন্ট ভায়োলেশন ইজ এ পোটেনশিয়াল মোটিভেশন ফর ম্যানেজার্স টু ইনফ্লেট আর্নিংস। হ্যাঁ, লোন কভেনেন্ট থাকলে, অনেক লেন্ডার থাকলে, আপনার সবাই মনিটর করতেছে, এটা একটা বিষয় যেমন থাকে, অ্যাট দ্য সেম টাইম ডেট কভেনেন্ট ভায়োলেশন হওয়ার যখন ভয় থাকে, তখন কিন্তু ম্যানেজারের জন্য এটা মোটিভেশন হিসেবে কাজ করে টু ইনফ্লেট আর্নিংস। এন্ড ইনভেস্টমেন্ট কন্ট্রাক্ট could contain provision giving investors the option to recover all or part of their investment if certain financial triggers occur. Such provisions could motivate the investees managers to manipulate reported result to avoid financial trigger. So যদি এমন হয় যে এখানে কিছু কভেনেন্ট আছে যেটা হচ্ছে গিয়ে ভায়োলেট হইলে পরে আপনার ফুল অ্যামাউন্টটা ইনভেস্টর বা হচ্ছে ডেট হোল্ডার ক্লেম করতে পারবে, সেক্ষেত্রে কি হয় যে ফাইন্যান্সিয়াল ম্যানেজার যে থাকে ওই ইস্যুয়ার কোম্পানিতে বা হচ্ছে যে লোন নিল তার ওখানে, তার জন্য এটা বড় একটা মোটিভেশন হিসেবে কাজ করে ম্যানিপুলেট করতে। তখন সে চেষ্টা করে যে ম্যানিপুলেট করে এমন একটা রিপোর্ট দেখাইতে যাতে হচ্ছে ভায়োলেশনটা ডিটেক্ট না হয়। Describe presentation choices including non-GAAP measures that could be used to influence an analyst's opinion. সো প্রেজেন্টেশন চয়েস, আমরা হচ্ছে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ফলো করতেছি, এর মধ্যেও কি থাকে যে প্রেজেন্টেশন চয়েস থাকতে পারে, লাইক আমরা একটু অ্যাগ্রেসিভ হইতে পারি, আমরা একটু কনজারভেটিভ হইতে পারি, স্মুথিং এর চেষ্টা করতে পারি। আবার আরেকটা কি হয় যে আমরা অনেক ক্ষেত্রে কিছু কোম্পানি, স্পেশালি আপনি স্টার্ট আপ কোম্পানিগুলো দেখবেন যে আইএফআরএস বা ইউএস গ্যাপ অনুযায়ী যে রিপোর্টটা করতেছে এর বাহিরেও তারা আলাদা কিছু রিপোর্ট করে থাকে টু শো তাদের অবস্থাটা আর একটু ভালোভাবে, পারফরমেন্সটাকে আরো ভালোভাবে শো করার জন্য। বিকজ নর্মালি ট্রেডিশনালি দে আর মেকিং লসেস, বটম লাইন হচ্ছে লস, কিন্তু কি দেখে তাহলে একজন ইনভেস্টর সেখানে ইনভেস্ট করবে, কেন ইনভেস্ট করবে? তার মানে ওখানে আদার কিছু ফ্যাক্টর থাকে, লাইক হচ্ছে গ্রোথ ফ্যাক্টর থাকতে পারে, যে সেল গ্রোথ, কাস্টমার অ্যাকুইজিশন নাম্বার গ্রোথ, এই ধরনের কিছু বিষয় থাকতে পারে যেটার উপরে বেস করে ইনভেস্টর ফোরকাস্ট করে যে ওকে ফাইন, এখন এরকম আছে, আজ থেকে 10 বছর পরে বা 15 বছর বা 20 বছর পরে সিনারিও উইল চেঞ্জ। The firms will sometimes report accounting measures that are not defined or required under under GAAP. GAAP বা IFRS এ আপনার এটা রিকোয়ার্ড না, কিন্তু তারা এটা অনেক সময় কিছু মেজার আছে, অ্যাকাউন্টিং মেজার আছে, তারা শো করতে পারে। In addition to such non-GAAP measures typically exclude some items in order to make the firm's performance look better than it would using measures defined and required by GAAP. The claim is often made that certain items are excluded because they are one-time or non-operating costs that will not affect operating earning going forward.
because the items are non-cash charges or to improve comparability with companies that use different accounting methods for depreciation or restructuring charges. সো অনেক সময় কি করতেছে যে আপনার স্ট্যান্ডার্ড অনুযায়ী যে কিছু খরচ হয়তো বা আপনার এখানে আছে বা কিছু আর্নিং আছে বা ওয়ান টাইম টাইপ অফ কিছু খরচ আছে, যেগুলো কি হয় যে ওরা ইউএস গ্যাপ অনুযায়ী বা হচ্ছে গিয়ে আইএফআরএস অনুযায়ী দেখাইতে হয়, বাট তারা আলাদা ওই ইউএস গ্যাপ বা আইএফআরএস অনুযায়ী যেটা তৈরি করলো আলাদা করে আরেকটা ধরুন তৈরি করে ওইখান থেকে এগুলাকে বাদ দিয়ে দেয়। বাদ দিলে কি হয়, পারফরমেন্সটা একটু ভালো দেখা যায়। তখন তারা ব্যাখ্যা হিসেবে যেটা বলে যে এটা ওয়ান অফ একটা খরচ, এটা তো সামনে হবে না, বা এই ধরনের কিছু ব্যাখ্যা তারা দাঁড় করায় রাখে, বা এটা হচ্ছে নন ক্যাশ চার্জেস, এরকম কিছু ব্যাখ্যা তারা দিয়ে থাকে। ইন ইউনাইটেড স্টেটস, কোম্পানিজ দ্যাট রিপোর্ট নন গ্যাপ মেজার্স ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস আর রিকোয়ার্ড টু, যদি নন গ্যাপ ফলো না করে যদি কেউ রিপোর্ট তৈরি করে তাহলে কি দেখাইতে হবে? ডিসপ্লে দ্য মোস্ট কম্পারেবল গ্যাপ মেজার উইথ ইকুয়াল প্রমিনেন্স। তার মানে আপনি নন গ্যাপে রিপোর্ট করেন, তাহলে আপনার গ্যাপ ফলো করলে কি হইতো সেটাও আপনাকে দেখাইতে হবে। প্রোভাইড অ্যান এক্সপ্লানেশন বাই ম্যানেজমেন্ট অ্যাজ টু হোয়াই নন গ্যাপ মেজার্স ইজ থট টু বি ইউজফুল। কেন নন গ্যাপ মেজার ইউজ করতেছে? রিকনসাইল দ্য ডিফারেন্স বিটুইন নন গ্যাপ মেজার অ্যান্ড মোস্ট কম্পারেবল গ্যাপ মেজার্স। রিকনসিলেশন দেখাইতে হবে যে ডিফারেন্সটা কিভাবে হইলো। ডিসক্লোজ আদার পারপাসেস ফর হুইচ দ্য ফার্ম ইউজেস নন গ্যাপ মেজার্স। কেন আসলে আদার কি পারপাসে নন গ্যাপ মেজারটা ইউজ করা হচ্ছে। ইনক্লুড in any non-GAAP measure any items that are likely to recur in future, even those treated as non-recurring, unusual, infrequent in the financial statement. Financial statement non-recurring বা unusual হইলেও যদি এটা লাইকলি হয় তাহলে ওই আইটেমগুলা দেখাতে হবে। IFRS require that firms using non-IFRS measures in financial report must define and explain the relevance of such non-IFRS measure, reconcile the differences between non-IFRS measure and most comparable IFRS measures. Overall, the supposition is that firms use non-GAAP measures in attempt to control the metrics on which they are evaluated and to reduce the focus of analysts and investors on GAAP measures. তো ফার্ম আসলে কেন আসলে দিন শেষে আমাদের গ্যাপ বা আইএফআরএস অনুযায়ী রিপোর্টটা করতেই হচ্ছে, তাহলে আমরা কেন আসলে নন গ্যাপ বা নন আইএফআরএস মেজার গুলা শো করে থাকি? এটার কারণ হচ্ছে গিয়ে আপনার যারা হচ্ছে ইনভেস্টর বা হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট, তাদেরকে আসলে একটা ইনফরমেশন দেয়া যে আসলে আমার জন্য এইটা বেশি রিলেভেন্ট এবং এটার বেসিসে করা এবং ফোকাসটা চেঞ্জ করা। অর্থাৎ আপনার কাছে যদি ওইটা থাকে তখন দেখা যাচ্ছে ওই ইনফরমেশন গুলা অ্যানালিস্টের ফোকাসকে চেঞ্জ করে দিচ্ছে, এগুলোই হচ্ছে কারণ। LOS-H, describe accounting methods, choice and estimates that could be used to manage earnings, cash flow and balance sheet. Cash flow, earning এবং ব্যালেন্স শিট আইটেমকে আমাদের ম্যানেজ করার জন্য আমরা আসলে কোন চয়েস এবং এস্টিমেট গুলো ইউজ করতে পারি অ্যাকাউন্টিং মেথডের ভিতর থেকে। সেখানে যদি আমরা দেখি এরিয়াস ওয়্যার চয়েসেস এস্টিমেটস এফেক্ট ফাইন্যান্সিয়াল রিপোর্টিং, এরিয়াগুলো কি কি, আর হচ্ছে আমাদের চয়েসটা কি? রেভিনিউ রিকগনিশন, প্রথম চয়েসটা হচ্ছে রেভিনিউ রিকগনিশনের মধ্যে। সো রেভিনিউ রিকগনিশনে কি চয়েস ইউজ করা হলো এক্ষেত্রে আমাদের অ্যাজ এ অ্যানালিস্ট কনসার্নটা কি? How is revenue recognized? Upon shipment, upon delivery of goods. শিপমেন্টের সময় করা হচ্ছে নাকি ডেলিভারির পরে করা হচ্ছে? রেভিনিউ কখন রিকগনাইজ করা হচ্ছে? শিপ করে দিলাম, রিকগনাইজ করে ফেলছি। আরেকটা হইতে পারে কি ডেলিভারি হয়ে গেছে তারপরে করছি। Is the company engaging in channel stuffing, the practice of overloading a distribution channel with more product than it is normally capable of selling? This can be accomplished by inducing customers to buy more through unusual discounts,
the threat of near-term price increases, or both, simply by shipping goods that were not ordered. These transactions may be corrected in subsequent period and may result in restated results. Are accounts receivable relative to revenue abnormally high for relative to company's history or its peers? If so, channel stuffing may have occurred. আচ্ছা, আরেকটা কি হতে পারে? চ্যানেল স্টাফিং। হোয়াট ইজ চ্যানেল স্টাফিং? চ্যানেল স্টাফিং মিন্স হচ্ছে গিয়ে আপনি বেশি পরিমাণে প্রোডাক্ট আপনি ডেলিভারি দিচ্ছেন বা আপনি ডিস্ট্রিবিউশন চ্যানেলে দিয়ে দিচ্ছেন, এটি হচ্ছে চ্যানেল স্টাফিং। তো আপনি এটা কিভাবে হইতে পারে? একটা হইতে পারে যে আপনার বর্তমানে সেলটা বাড়ায় দেখানোর জন্য আপনি কি করতে পারেন, আনইউজুয়াল আপনি ডিসকাউন্ট, বেশি করে ডিসকাউন্ট দিয়ে আপনি এই মুহূর্তে সেলটা বাড়াইলেন, একটা হইতে পারে। আরেকটা কি হইতে পারে যে আপনি মার্কেটে ছড়াই দিলেন যে সামনে দাম বেড়ে যাবে, এই থ্রেটের মাধ্যমে আপনি বেশি সেল করলেন, বা দুইটা কম্বিনেশন হইতে পারে। আরেকটা হইতে পারে কি, আপনি এগুলো কিছুই করলেন না, আপনি হচ্ছে অর্ডার হয় নাই কিন্তু আপনি প্রোডাক্ট শিপমেন্ট করে দিলেন, অর্ডার ছাড়াই শিপমেন্ট করলেন, যেটা হচ্ছে পরে আবার ডেলিভারি না হয়ে আবার ফেরত চলে আসবে। ঠিক আছে? তো তাতে কি হচ্ছে, আপনি যখন শিপমেন্ট করলেন, শিপমেন্ট করে আপনি সেল দেখাই দিচ্ছেন, তো এতে কি হয়, আপনি সাময়িকভাবে ওই পিরিয়ডে আপনি বেটার রেভিনিউ দেখাইতে পারেন, বাট পরবর্তীতে এটা আবার দেখা যায় যে পরে আবার এটা অ্যাডজাস্টমেন্ট করতে হয়। আরেকটা জিনিস দেখার বিষয় আছে অ্যাজ অ্যানালিস্ট, ইজ দেয়ার আনইউজুয়াল অ্যাক্টিভিটি ইন অ্যালাউয়েন্স ফর সেল রিটার্ন রিলেটিভ টু পাস্ট হিস্ট্রি? যদি দেখি যে সেল রিটার্ন অ্যালাউয়েন্সের পরিমাণ বেশি এখন, তার মানে দেয়ার কুড বি সাম রেভিনিউ ম্যানিপুলেশন। Does companies' days sales outstanding show any collection issues that might indicate shipment of unneeded or unwanted goods to customer? যে আপনার কালেকশন সেলস আউটস্ট্যান্ডিং ডেইজ আপনার যদি বাড়তে থাকে, তাহলে বুঝতে হবে যে দেয়ার মাইট বি সামথিং গোয়িং রং উইথ আপনার এই শিপমেন্টে। Does the company engage in bill and hold transaction? This is when a customer purchases goods but requests that they remain with the seller until later date. This kind of transaction makes it possible for seller to manufacture fictitious sales by declaring end of period inventory as sold but held with a minimum of effort and phony documentation. সো আরেকটা কি হইতে পারে, যে এরকম হইতে পারে যে হ্যাঁ বিল করছে এবং কাস্টমার বললো যে কাস্টমার রিকোয়েস্ট করছে যে পরে ডেলিভারি দেওয়ার জন্য, সো আপনি হোল্ড করে রাখলেন, হোল্ড করে রেখে আপনি সেল দেখায় দিচ্ছেন, এই ধরনের হইতে পারে। এগুলো কেন বলতেছি, এগুলো হচ্ছে অ্যানালিস্টের কনসার্ন, যে অ্যানালিস্ট এই এরিয়াগুলোতে ফোকাস করতে পারে। Does the company use rebates as part of its marketing approach? If so, how significantly do the estimate of rebate fulfillment affect net revenues? Have any unusual breaks with history occurred? কোম্পানি কোনো ধরনের রিবেট ইউজ করে কিনা যে মার্কেটিং অ্যাপ্রোচের পার্ট হিসাবে, যদি করে, হাউ সিগনিফিক্যান্ট ডু দ্য এস্টিমেট অফ রিবেট ফুলফিলমেন্ট এফেক্ট নেট রেভিনিউস? নেট রেভিনিউকে কতটা এফেক্ট করতেছে? তো এখান থেকে কোনো ধরনের আনইউজুয়াল কিছু থাকলে সেটা আমরা ডিটেক্ট করতে পারি। ডাজ দ্য কোম্পানি সেপারেট ইটস revenue arrangement into multiple deliverables of goods or services? This area is one of great revenue recognition flexibility, and also one that provides little visibility to investors. They simply cannot examine companies' arrangements and decide to themselves whether the revenue has been properly allocated to different components of the contract. If a contract uses multiple deliverable arrangements within the customer as a routine matter, investors might be more sensitive to revenue reporting risk. In seeking a comfort level, they might ask the following questions. Does the company
explain adequately how it determines the different allocation of deliverables and how revenue is recognized on each one. ধরেন যে আপনার কন্ট্রাক্টের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পোনেন্ট থাকলে যদি এরকম থাকে যে এটা আলাদা আলাদা ভাবে দেয়া যায় বা ডিফারেন্ট ডিফারেন্ট টাইমে দেয়া যায়, সেক্ষেত্রে আসলে রেভিনিউ রিকগনিশনে কোনো ধরনের ঘাপলা আছে কিনা, কোনো ধরনের ম্যানিপুলেশন আছে কিনা, সেটা আসলে বুঝা অ্যানালিস্টের জন্য একটু ডিফিকাল্ট। বাট ইন দ্যাট কেস কি করতে পারে যে কিছু কোশ্চেন করার মাধ্যমে হয়তো বা কিছু আইডিয়া করতে পারে। একটা কি যে কোম্পানি অ্যাডিকুয়েটলি এক্সপ্লেইন করছে কিনা, যদি না করে তাহলে দেয়ার মাইট বি সাম প্রবলেম। ডু ডেফার্ড রেভিনিউ রেজাল্টস, রেগুলার বেসিসে ডেফার্ড রেভিনিউ হয় কিনা, ইফ নট ডাজ ইট সিম রিজনেবল দ্যাট দেয়ার আর নো ডেফার্ড রেভিনিউস ফর দিস কাইন্ড অফ অ্যারেঞ্জমেন্ট, আর দেয়ার আনইউজুয়াল ট্রেন্ড ইন রেভিনিউস রিসিভেবলস পার্টিকুলারলি উইথ রিগার্ড টু ক্যাশ কনজাম্পশন। If an investor is not satisfied with the answers to these questions, he or she might be more comfortable with other investment choices. So যদি এরকম হয় যে অ্যান্সার ঠিকমতো পাওয়া যাচ্ছে না, বোঝা যাচ্ছে না, অ্যাসেস করা যাচ্ছে না, তাহলে বেটার হচ্ছে এইটা বাদ দিয়ে অন্য ইনভেস্টমেন্ট চয়েস দেখা। আরেকটা এরিয়া হইতে পারে কি লং লিভড অ্যাসেটস ডেপ্রিসিয়েশন পলিসিস। ডেপ্রিসিয়েশন পলিসিটা একটা দেখার বিষয় থাকতে পারে। এখানে অ্যানালিস্টের ফোকাস কি থাকবে, ডু দ্য এস্টিমেটেড লাইফ স্পান অফ দ্য অ্যাসোসিয়েটেড অ্যাসেটস মেক সেন্স। যে অ্যাসেটের লাইফ স্পান, দেখেন অ্যাসেটের লাইফ স্পান যদি বেশি এস্টিমেট করা হয় ডেপ্রিসিয়েশন কম হবে, কম এস্টিমেট করা হলে ডেপ্রিসিয়েশনের পরিমাণটা বেশি হবে। or are they unusually low compared with other in the same industry? ধরেন আপনার একটা মেশিন, একটা সেম আর একটা পিয়ার কোম্পানি, সে হচ্ছে গিয়ে এস্টিমেট করতেছে 20 বছর, আপনি এস্টিমেট করতেছেন 50 বছর, তাহলে দেয়ার মাইট বি সাম প্রবলেম। হ্যাভ দেয়ার বিন চেঞ্জেস ইন ডেপ্রিসিয়েবল lives that have a positive effect on current earnings? ডেপ্রিসিয়েবল লাইফের কোনো চেঞ্জ হয়েছে কিনা, ধরেন এমন কোনো অ্যাসেট যেটা বর্তমানে আর্নিং এর উপরে এফেক্ট করবে। ডু রিসেন্ট অ্যাসেট রাইট ডাউনস ইন্ডিকেট কোম্পানি পলিসি অন অ্যাসেট লাইফস মাইট নিড টু বি রিকনসিডার্ড। অ্যাসেট রাইট ডাউন, রিসেন্টলি যদি অ্যাসেট রাইট ডাউন থাকে তাহলে বুঝতে হবে হয়তোবা এই লাইফটা যে ডিটারমাইন করতেছে এখানে প্রবলেম থাকতে পারে। আরেকটা এরিয়া হচ্ছে ইনটেনজিবলস ক্যাপিটালাইজেশন পলিসিস। ইনটেনজিবল কে ক্যাপিটালাইজ করার কি পলিসি? ডাজ দ্য কোম্পানি ক্যাপিটালাইজ এক্সপেন্ডিচার রিলেটেড টু ইনটেনজিবলস such as software? Does its balance sheet show any R&D capitalization as a result of the acquisition? Or if the company is an IFRS filer, has it capitalized any internally generated development cost? How do companies' capitalization policies compare with the competition? Are amortization policies reasonable? এই কোশ্চেনগুলো করার মাধ্যমে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করি যে এই কোম্পানির ইনটেনজিবল ক্যাপিটালাইজেশন পলিসিতে কোনো ধরনের ইস্যু আছে কিনা। একটা হচ্ছে অ্যালাউয়েন্স ফর ডাউটফুল অ্যাকাউন্ট লোন লস রিজার্ভ। আর এডিশনস টু সাচ অ্যালাউয়েন্সেস লোয়ার অর হায়ার ইন দ্য পাস্ট? অ্যালাউয়েন্স আগে থেকে কম বা বেশি হইলো কিনা? ডাজ দ্য কালেকশন এক্সপিরিয়েন্স জাস্টিফাই এনি ডিফারেন্স ফ্রম হিস্টোরিক্যাল প্রভিশনিং? Is there any possibility that any lowering of the allowance may be the result of industry difficulties along with the difficulty of meeting earning expectation? তারপর ইনভেন্টরি কস্ট মেথড। ইনভেন্টরি কস্ট মেথডের ক্ষেত্রে অ্যানালিস্ট কনসার্ন কি হবে? ডাজ দ্য কোম্পানি ইউজ কস্টিং মেথড দ্যাট produces fair reporting results in view of its environment? How do its inventory methods compare with others in the industry? Are there differences that will make comparisons uneven if there is unusual changes in inflation? So আমরা এখানে দেখতে হবে যে কস্টিং এর যে মেথডটা, ইনভেন্টরি কস্টিং মেথড, সেটা অন্যান্য ইন্ডাস্ট্রিতে যে আদার কোম্পানি আছে তাদের মতো ইউজ করতেছে নাকি ডিফারেন্ট মেথড ইউজ করতেছে, এটা দেখতে হবে। আর একটা জিনিস দেখতে হবে যে ইনফ্লেশন যদি থাকে সেক্ষেত্রে কি অন্যান্য ইন্ডাস্ট্রির অন্যদের থেকে এটার কোনো ডিফারেন্স হবে কিনা, তার মানে অন্যদের মতো করেই আছে নাকি ডিফারেন্স আছে, এটা দেখতে হবে। যদি ডিফারেন্স থাকে অ্যাডজাস্ট করতে হবে। ডাজ কোম্পানি ইউজ রিজার্ভ ফর অবসোলিসেন্স ইন ইটস ইনভেন্টরি ভ্যালুয়েশন? ইফ সো,
Are they subject to unusual fluctuations that might indicate adjusting them to arrive at specified earning results? If a company reports under US GAAP and uses LIFO inventory accounting, does LIFO liquidation occur through inventory reduction program? Recently আপনার কোনো LIFO liquidation হচ্ছে কিনা? This inventory reduction may generate earning without supporting cash flow, and management may intentionally reduce the layer to produce a specific earning benefit. So LIFO liquidation অনেক সময় কি হতে পারে যে earning benefit-এর জন্য আর্নিংটা বেশি দেখানোর জন্য ইন্টেনশনালিও কোম্পানি LIFO লিকুইডেশন ঘটাইতে পারে, যে ইনভেন্টরি লেভেলটা at certain পয়েন্টে কমায় দিল, কমায় দিয়ে কি হলো আপনার LIFO লিকুইডেশন ঘটাইলো, LIFO লিকুইডেশন ঘটাইলে ইনফ্লেশনারি এনভায়রনমেন্টে কি হবে, প্রফিটের পরিমাণটা অ্যাবনরমালি বেড়ে যাবে। ট্যাক্স অ্যাসেট ভ্যালুয়েশন, ট্যাক্স অ্যাসেটস ইফ প্রেজেন্ট like in deferred tax asset, deferred tax asset, deferred tax liabilities must be stated at value at which management expect to realize them, and an allowance must be set up to a state tax asset to the level expected to eventually be converted into cash. Determining the allowance involve an estimate of future operations tax payments. Does the amount of the valuation allowance seems reasonable, overly optimistic, or overly pessimistic? Are there contradiction between the management's commentary and the allowance level, or the tax note and the allowance level? There cannot be an optimistic management commentary and a fully reserved tax asset, and vice versa. One of them has to be wrong. যদি কন্ট্রাডিকশন থাকে ম্যানেজমেন্ট কমেন্ট্রি আর একটা হচ্ছে অ্যালাউন্স লেভেলের মধ্যে কোনো কন্ট্রাডিকশন থাকে, তাহলে কি হবে, একটা ডেফিনেটলি রং। Look for changes in tax asset valuation account. It may be 100% reserved at first, and then optimism increases whenever the earning boost is needed. Lowering the reserve decreases tax expense and increases net income. So আপনার এই যে ট্যাক্স অ্যাসেটের রিজার্ভটা কমানো বাড়ানোর মাধ্যমে আমরা আর্নিং ম্যানিপুলেশন করতে পারি। গুডউইল আরেকটা অ্যানালিস্টের কনসার্ন হইতে পারে, সেটা কি কোম্পানিজ মাস্ট অ্যানুয়ালি অ্যাসেস গুডউইল ব্যালেন্স ফর ইম্পেয়ারমেন্ট অন কোয়ালিটেটিভ বেসিস। ইম্পেয়ারমেন্ট হইল কিনা সেটার জন্য প্রত্যেক বছর কি করতে হবে, অ্যাসেস করতে হবে। ইফ ফার্দার টেস্টিং অ্যাপিয়ার্স নেসেসারি, ইট ইজ বেসড অন এস্টিমেট অফ দ্য ফেয়ার ভ্যালু অফ দ্য রিপোর্টিং ইউনিটস, US GAAP issuer, or cash generating unit, IFRS issuer, associated with goodwill balances. The tests are based on subjective estimates, including future cash flow and the employment of discount rate. Do the disclosure on goodwill testing suggest that the exercise was skewed to avoid impairment charges? So এমন হইতে পারে যে ইম্পেয়ারমেন্ট চার্জে যে টেস্টটা করতে হয় সেটা হয়তো প্রপারলি করা হচ্ছে না, সেই বিষয়গুলা দেখতে হবে যে ডিসক্লোজারের মধ্যে কতটুকু সেটা ডিসক্লোজ করা হয়েছে, সেখান থেকে কোনো ধরনের হিন্টস আমরা পাই কিনা। ওয়ারেন্টি রিজার্ভস, have additions to reserves been reduced, perhaps to make earning target? Examine the trend in the charges of actual cost against the reserve. যে ওয়ারেন্টি যদি আমরা প্রোভাইড করে থাকি, ওয়ারেন্টির এগেইনস্ট একটা রিজার্ভ রাখতে হয়, সেই রিজার্ভটা প্রপারলি বা সাফিসিয়েন্টলি রাখা হচ্ছে কিনা। Do they support or contradict the warranty provisioning activity? Do the actual cost charged against the reserve give the analyst any indication about the quality of the product sold? So যদি আমরা দেখি যে actual cost against the warranty is higher, তাহলে কি হতে পারে, তার মানে হচ্ছে কি product cost probably is not good enough, এটাও হতে পারে। আবার আর্নিং ম্যানিপুলেশনও হতে পারে। রিলেটেড পার্টি ট্রানজেকশন, সেই ক্ষেত্রে কি হবে, is the company engaged in transaction that disproportionately benefit members of the management? Does one company have control over another's destiny through supply contract or other dealings? যদি এমন হয় যে ম্যানেজমেন্টের কোনো কোম্পানি বা ম্যানেজমেন্টের কারোর সাথে ডিলিং হইতেছে, সেখানে আসলে অনেক সময় সেই কোম্পানিকে আনফেয়ার অ্যাডভান্টেজ দেয়া হইতে পারে।
আবার দেখা যায় সিস্টার কনসার্ন বা হচ্ছে গিয়ে আমাদের সাবসিডিয়ারি কোম্পানি, এগুলোর সাথে যখন ট্রানজেকশন হচ্ছে তখন আনফেয়ার অ্যাডভান্টেজ হয়তো প্রোভাইড করা হতে পারে ওই কোম্পানিগুলোকে, সেটা দেখতে হবে। আবার দেখা যাচ্ছে যখন আর্নিং দরকার তখন ওই কোম্পানিগুলো থেকে ফেভার নেওয়া হইতেছে, যখন হচ্ছে আর্নিং কমানো দরকার তখন হচ্ছে ওই কোম্পানিগুলোকে ফেভার দেওয়া হচ্ছে, এই ধরনের ইস্যু থাকতে পারে। ডু এক্সটেন্সিভ ডিলিং take place with non-public companies that are under management's control? If so, those companies could absorb losses in order to make the public company's performance look good. This scenario may provide opportunities for an owner to cash out. সো দেখা গেল কোম্পানির অবস্থা এখন ভালো না বা খারাপের দিকে যাচ্ছে, তখন কি করতে পারে? ধরেন এটা এবিসি কোম্পানি, তার একটা সাবসিডিয়ারি কোম্পানি হচ্ছে XYZ। সো প্রোডাক্ট সেল করলো বেশি দামে, সেল এট হায়ার প্রাইস, তাহলে কি হচ্ছে? ওর এবিসির আর্নিং বেশি হচ্ছে। এই সুযোগে কি করতে পারে? আপনার যে এবিসি যে ডিরেক্টররা আছে বা শেয়ার হোল্ডাররা আছে, ওরা হচ্ছে শেয়ারগুলা একটু বেশি দামে, কারণ আর্নিং বেশি হইলে মার্কেটে প্রাইস বেশি হবে, তখন হচ্ছে কি বিক্রি করে দিয়ে বের হয়ে গেল, এই ধরনের বিষয় হইতে পারে। ডেসক্রাইব অ্যাকাউন্টিং ওয়ার্নিং সাইন। এখন আমরা দেখবো যে ওয়ার্নিং সাইন and methods for detecting manipulation of information in financial report. সো একটা রিপোর্টের মধ্যে কি কি ধরনের ওয়ার্নিং সাইন থাকতে পারে এবং আমরা সেগুলো কিভাবে ডিটেক্ট করতে পারি ম্যানিপুলেশন। The choices management makes to achieve desired result have trail like tracks in the sand or snow. তার মানে আপনি যদি ম্যানিপুলেশন করেন ওটা ট্র্যাক আসলে থেকে যায়। The evidence or warning signs of information manipulation in financial report is directly linked to the basic means of manipulation. Biased revenue recognition, biased expense recognition. The bias may relate to timing or location of recognition. An example of the timing issue is that a company may choose to defer expense by capitalizing them. কি করতে পারে? এক্সপেন্সকে ইনকাম স্টেটমেন্টে না দেখায় ক্যাপিটালাইজ করে ফেলতে পারে। রিগার্ডিং লোকেশন, ইট মে রিকগনাইজ এ লস ইন আদার কম্প্রিহেন্সিভ ইনকাম অর ডাইরেক্টলি থ্রু ইকুইটি রেদার দেন থ্রু প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট। লস হইছে আপনার প্রফিট এন্ড লস অ্যাকাউন্টে অথবা না দেখায় সরাসরি ইকুইটিতে অথবা আদার কম্প্রিহেন্সিভ ইনকামে দেখায় দিল। দ্য অ্যালার্ট ইনভেস্টর or analysis should do the following to find warning signs. তো একজন অ্যানালিস্ট বা ইনভেস্টর কি করবে ওয়ার্নিং সাইন গুলো ফাইন্ড আউট করার জন্য? পে অ্যাটেনশন টু রেভিনিউ, রেভিনিউর দিকে খেয়াল করতে হবে। দ্য সিঙ্গেল লার্জেস্ট নাম্বার অফ অন ইনকাম স্টেটমেন্ট ইজ রেভিনিউ, and revenue recognition is recurring source of accounting manipulation, even outright fraud. Answering the question, is revenue, যে কোশ্চেনটার আনসার ফাইন্ড আউট করতে হবে, is revenue higher or lower than previous comparable period, is not sufficient. কি করতে হবে? Many analytical procedure can be routinely performed to identify warning signals of the malfeasance. Examine accounting policies. Accounting policies টা examine করতে হবে। Note for a company's revenue recognition policies. Look at revenue relationship. Revenue relationship এবং accounting policies এগুলা দেখতে হবে। Pay attention to signals from inventories. ইনভেন্টরির সিগন্যাল গুলা দিয়ে খেয়াল করতে হবে যে ইনভেন্টরি অ্যাবনর্মালি বাড়তেছে কিনা, ইনভেন্টরি অন হোল্ড আগের থেকে অনেক বেশি বেড়ে যাচ্ছে কিনা বা কমে যাচ্ছে কিনা, এগুলা দেখতে হবে। পে অ্যাটেনশন টু ক্যাপিটালাইজেশন অফ পলিসিস এন্ড ডেফার্ড কস্ট, যে আমাদের ক্যাপিটালাইজেশন পলিসিতে কোনো চেঞ্জ আসছে কিনা, ডেফার্ড কস্টের কোনো চেঞ্জ আসছে কিনা। পে অ্যাটেনশন টু রিলেশনশিপ অফ ক্যাশ ফ্লো অ্যান্ড নেট ইনকাম, ক্যাশ ফ্লো এবং নেট ইনকামের মধ্যে আপনার রিলেশনশিপটা দেখতে হবে, যে দেখা গেল যে নেট ইনকাম বাড়তেছে কিন্তু ক্যাশ ফ্লো নেগেটিভ। Other potential warning signs include depreciation method, useful life, depreciation method এবং useful life সেটাতে কি চেঞ্জ হচ্ছে। ফোর্থ কোয়ার্টার কোনো সারপ্রাইজ, কারণ অ্যানুয়াল রিপোর্ট তৈরি করার আগে লাস্ট কোয়ার্টারে অনেক সময় সারপ্রাইজ দেয়, এই ধরনের কোনো সারপ্রাইজ আসতেছে কিনা। প্রেজেন্স অফ রিলেটেড পার্টি ট্রানজেকশন, রিলেটেড পার্টির সাথে কোনো ধরনের ট্রানজেকশন হচ্ছে কিনা। নন অপারেটিং ইনকাম, ওয়ান টাইম সেলস ইনক্লুডেড ইন দ্য রেভিনিউ, রেভিনিউর মধ্যে ওয়ান টাইম বা নন অপারেটিং
ইনকাম গুলাকে আনতেছে কিনা, ক্লাসিফিকেশন অফ এক্সপেন্সেস লাইক নন রিকারিং, গ্রস অপারেটিং মার্জিনস আউট অফ লাইন উইথ কম্পিটিটরস ইন দ্য ইন্ডাস্ট্রি, অপারেটিং মার্জিন ইন্ডাস্ট্রিতে অন্যদের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা, যদি না হয় তাহলে দেয়ার কুড বি সাম প্রবলেম। Furthermore, context is important in judging the value of warning sign. মানে আমাকে সাইনগুলো দেখার পরে কনটেক্সটটা আসলে আমাকে বুঝতে হবে। A few examples of facts and circumstances to be aware of are as follows. Younger companies with an unblemished record of meeting growth projection. নতুন কোম্পানি গ্রোথ প্রজেকশন মিট করতে চায় এবং রেগুলার বেসিসে সেটা করতেছে। ম্যানেজমেন্ট হ্যাজ অ্যাডপ্টেড এ মিনিমালিস্ট অ্যাপ্রোচ টু ডিসক্লোজার, কম ডিসক্লোজ করে, ইনফরমেশন প্রপারলি দেয় না। ম্যানেজমেন্ট ফিক্সেশন অন আর্নিং রিপোর্ট, আর্নিংটা ফিক্স করতেছে, এগুলো হচ্ছে প্রবলেম। কোম্পানি কালচার, কোম্পানিটার মধ্যে কিরকম কালচার আছে, রিস্ট্রাকচারিং, ইম্পেয়ারমেন্ট চার্জেস, ম্যানেজমেন্ট হ্যাজ মার্জার অ্যাকুইজিশন ওরিয়েন্টেশন। আপনি একটা কোম্পানির কালচার যদি দেখেন, ওই কোম্পানি যদি দেখা যায় তার এমপ্লয়ীদের সাথে ভালো না, তাদের প্রোডাক্ট কোয়ালিটি খারাপ, তারা কাস্টমারের সাথে ভালো না, তার মানে হচ্ছে ওদের রিপোর্টও ঠিক নেই। তারা দ্যাট ইজ হাই পসিবিলিটি যে তারা আসলে ডিসঅনেস্ট টাইপের পাবলিক। রিস্ট্রাকচারিং বা ইম্পায়ারমেন্ট হচ্ছে কিনা, বা হচ্ছে কোম্পানি রেগুলার বেসিসে মার্জার অ্যাকুইজিশনের দিকে যাচ্ছে কিনা, এইগুলা থেকে আমরা কনটেক্সটটা বাইর করতে পারি। অর্থাৎ হচ্ছে কি, আমরা যখন একটা অ্যাকাউন্টিং রিপোর্ট দেখব, শুধুমাত্র রিপোর্টটা দেখলে হবে না, এটাকে আমার বুঝতে হবে যে কেন সেটা হইতেছে, সেখান থেকে আমার কনটেক্সটটা বাইর করতে হবে। আর সেটা করতে পারলেই আমরা আসলে কোনো ধরনের ম্যানিপুলেশন থাকলে সেটা ফাইন্ড আউট করতে পারবো।